নমস্কার, আমি আচার্য প্রশান্ত গোলদার বলছি। আপনাদের উদ্দেশ্যে সপ্তাহে একদিন করে আমি ভিডিও ছাড়ি। তাতে অনেক ভক্ত সন্তান আমার যারা আছে, আদার্স অনেক গুরুর ভক্ত সন্তানরা আছে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো ছাড়ি। কারণ তাদের মঙ্গল কামনার স্বার্থে, তাদের পরিবারের সবাইকে নিয়ে, সন্তান, স্ত্রী, বাবা মা সবাইকে নিয়ে যে ভালো থাকে এবং তাদের শিক্ষারও কিছু প্রয়োজন, তাদের কর্তব্যর কিছু প্রয়োজন। তার জন্য প্রত্যেকেই যারা আছেন কম বেশি আধ্যাত্মিক লাইনে গুরুজন ব্যক্তিরা, তাদের কথা অনুযায়ী যদি কেউ চলেন, আশা করি তার মঙ্গল হবে। যাই হোক, আমাকে অনেকে ফোন করে বলেন, কমেন্ট করে বলেন যে বাবাজি, আপনি প্রথম কোন সাধনায় লিপ্ত হয়েছেন? দেখো, অনেকে ফোনেও বলে, সামনাসামনিও এসে বলে। এখন তাদের তো আমার এই গোপন জিনিস, আমি কতদূর কি এগিয়েছি সেগুলো বলা উচিত নয়। কিন্তু কোন সাধনা করছি, তাতে কি হয়, তাতে তোমাদের কি হয়, সমাজের কি হয়, তোমার পরিবারের কি হয়, এগুলো জানার বিষয়ে অবশ্যই বলা দরকার। আমি প্রথম যখন এই সাধনার লাইনে নামি, তখন এই কামাখ্যা দেবীর মায়ের এক ভক্ত সন্তান, আমার তখন 13-14 বছর বয়স। তখন এক কামাখ্যা থেকে এক দাদু এসেছিলেন, আমার দাদুগুরু। তিনি এসে প্রথম তার গেরুয়া ড্রেস, লাল ড্রেস, জামা, ধুতি, মাথায় ফেটি বেঁধে আমি প্রথম আমার জীবনে হাতে খড়ি ওই দাদাগুরুর চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। স্বর্গবাসী হয়ে গেছেন দাদাগুরু, তোমার স্মরণে ভক্তি শ্রদ্ধা কোটি কোটি প্রণাম জানাই। আমার দাদাগুরুর দেওয়া দুটো মন্ত্র দিয়েছেন এবং মানুষের কল্যাণের জন্য একটা মন্ত্র, বা একটা আমার সাধনার লাইনের একটা মন্ত্র। সেই মন্ত্রটা প্রথম জীবনে আমি তখন থেকে পরীর সাধনা করি, মোহিনী কন্যা পড়ি। আমাকে গুরুদেব যে ফর্মুলায় বলেছেন, সেই ফর্মুলা অনুযায়ী আমি ঠিক পরীর সাধনায় লিপ্ত ছিলাম। বিগত 8-9 বছর লিপ্ত থাকায় আমি একটু ভীততাই ছিলাম। তখন চঞ্চল মন ছিল, ভীত মন, ভয় ছিল খুব। তখন সাধনায় যখন করতাম, তখন চোখ বন্ধ করে দিব্য চোখে পড়িয়ে উড়ে উড়ে এই অগ্নিকোণ থেকে এসে আমার কাছে চলে আসছে। আসবার পর বিকট একটা রূপের ব্যাপার দেখাচ্ছে। তার সাদা ড্রেস গায়ে ভর্তি, সাদা পরনে একটা শাড়ি, কখনো সালোয়ার কামিজ, এইভাবে নিয়ে আমার কাছে উড়ে আসতো। আমি একটু আতঙ্কের মধ্যে থেকে তখন কদিন বন্ধ রাখতাম, আবার সাধনা করতাম। যাই হোক, তারপর অনেক চিন্তা ভাবনা করার পর, কারোর সঙ্গে, কোনো গুরুর সঙ্গে, কোনো এক ব্যক্তির সঙ্গে আলোচনা করার পর দেখলাম, আমার এই লাইফে যদি পরীর সাধনায় আমি লিপ্ত হয়ে যাই, তাহলে তাদের অধীনে আমার চলে যেতে হবে। তখন প্রায় বিগত এরকম হবে 9 থেকে 10 বছর স্টপ করি। তারপর থেকে
আমি এই মায়ের স্মরণে, এই মায়ের সেবার জন্য, মায়ের দর্শনের জন্য আমি হৃদয় অন্তরে গুরু খুঁজছিলাম। তারপর আমি গুরু পেয়েছি। যাই হোক, আপনাদের প্রত্যেককে আমি বলি, সাধনার যে যেমন ব্যক্তি, সে যে কোনো ব্যক্তি যদি তার সাধনা করেন, কোনো দেব দেবীর পিশাচ, অশুভ শক্তি, পরিশক্তি, যে সাধনার মধ্যে লিপ্ত হোক, তার মন প্রাণ যদি চলে যায়, ঠিক সে আসতে বাধ্য হবে। কারণ মানুষের অসাধ্য কিছু নেই, কিন্তু সেই ব্যক্তি মানুষ হতে হবে, তবে তার সাধনাটা ঠিক সাধনার মার্গে যেতে হবে, তবে সে আসতে বাধ্য। ভয় আতঙ্ক থাকলে সেখানে সে স্টপ হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে না। কারণ মন বলছে আমার আতঙ্ক আছে, ভয় আছে, কখনোই যাবে না। আমি বারণ করব, কারণ ওই স্থানে গেলে তারপরে সাধনা মার্গে যদি যাও কোনো গুরু না ধরে, তবে কিন্তু একটা ভয়ানক সৃষ্টি হতেও পারে। কারণ তার মন বলছে আমি পারবো না, সহ্য করতে পারবো না। ঠিক তাই। যাই হোক, প্রত্যেক সপ্তাহে একটা করে আমি কম বেশি মানুষের সেবার জন্য, উপকারের জন্য একটা করে ভিডিও ছাড়ি। যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক শেয়ার করে অনেকেই জানায়, তোমরাও জানাতে পারে, কমেন্টও করতে পারো। আমি কেন বললাম, নেক্সট ভিডিওটা তোমাদের কাছে যাওয়ার জন্য, তাতে যদি আমার কথায় তোমাদের চুল পরিমাণে আমার তরফ থেকে যদি কোনো উপকার হয়, অবশ্যই আমি তোমাদের কাছে আমি আছি। আমাকে অনেকে ফোন করে, অনেকেই বিরক্ত করে, আমি বিরক্ত হই না। কারণ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমি বলে নয়, এনি ম্যান, যে কোনো ব্যক্তি, মানুষের সেবা করা পরম ধর্ম। যাই হোক, আমি আমার মায়ের কাছ থেকে আশীর্বাদ, ভালোবাসা নিয়ে তোমাদের জানাই, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের পরিবার, সন্তান, বাচ্চা নিয়ে আগামী দিন যেন তোমরা খুব ভালো থাকো। তোমাদের আগামী দিন কাজকর্ম, চাকরি বাকরি, সংসারে আয় উন্নতি যেন ভালো হয়, মা যেন মঙ্গল করে। জয় মা, জয় মা, এই কামনা বাসনা আমার। তোমরা ভালো থেকো। আর আমার সঙ্গে যদি কেউ, অনেকে দেখা করতে আসছে, ফোন নাম্বার দিয়েছি, আমি আমার অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছি, বলে দিচ্ছি। আমার আসতে হবে হাওড়া থেকে মেন লাইন লোকাল, মেমারির পরে স্টেশন নিমো নেবে আমার বাড়িতে আসতে পারবে 10 মিনিট থেকে 12 মিনিটের মধ্যে। আর এইদিকে বর্ধমান থেকে যদি কেউ আসতে চাও, বর্ধমান থেকে আসতে হবে তার মেন লাইনে রসুলপুরের পরের স্টেশন নিমো, বর্ধমান থেকে 4 স্টেশন পর। যাই হোক, আমি এখানেই বক্তব্য বা যে ইচ্ছা ছিল আমি শেষ করি, সমাপ্ত করি। মা যেন তোমাদের মঙ্গল করে আগামী দিন। জয় মা, নমস্কার সব ভক্তবৃন্দ আমার। জয় মা, জয় মা, জয় মা, ভালো থেকো সবাই।